নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করি। চলো দেখতে থাকো আমি কি কি কাজ করি আজকে আর কোথায় কোথায় যাই। সেভাবে কোথাও যাওয়া না, তবু আজকে সারাদিন বাড়িতেই থাকবো, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সকাল সকাল পুজো দিতে বসে গেছি, আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আর খুব সকাল সকাল পুজোটা না দিলে না ভালোই লাগে না। এটাও যেহেতু একটা কাজের মধ্যেই পড়ে সারাদিনের, আর পুজো হচ্ছে বড় কাজ। যেহেতু স্নান টান হয়ে গেছে সেই কারণেই পুজো দিয়ে নিচ্ছি। এদিকে পুজোর ঠাকুরের ফুল টুল তোলা আগেই করে নিই। স্নান নিচে যেহেতু ফুল গাছ আর ছাদে, সেই জন্য আগে যখন নিচে ঠাকুরের জল নিতে আসি তখনই ফুলগুলো নিয়ে ওপরে আসি, আবার পরে যাই ছাদের থেকে ফুল তুলতে। এদিকে গোপালকে জামা কাপড় ছাড়ানো হয়ে গেছে, আর পোশাক পরানো হয়ে গেছে। আর এদিকে ঠাকুরের চন্দন বাটা বাকি রয়েছে, তারপরে ওগুলোই করা হচ্ছে। কেননা পুজোটা দিলে না মনটা অনেক শুদ্ধ থাকে। শুদ্ধ কতটা থাকে জানি না, তবু আমার মনে হয় সকালবেলা পুজো কাজটা না করতে পারলে একদম ভালো লাগে না। এই যে, আর দেখুন কারেন্ট ছিল না বলে অত ব্রাইটনেসটা নেই। এবার ঠাকুরকে তুলসী পাতা তো দেওয়া হয়ে গেল, চন্দন বেটে সমস্ত গোপালের পায়ে বুকে তুলসী পাতা দিয়ে নিয়ে তারপরে এবার আর একটু তুলসী করতে হবে। এভাবেই চলে। এখনও গুরুদেবের রয়েছে তুলসী পাতা পরানো, তারপরে গীতাতে দিতে হবে, এগুলোই করি আর কি। আর এবার না আমাদের ছাদে তুলসী গাছ হয়নি, অন্যবার কত তুলসী গাছ হয়। এবার আমার খুব অসুবিধা হয়ে যাবে, কি করব, বর্ষাকাল হয়ে গেল, চলে যাচ্ছেও প্রায়, কিন্তু একটা তুলসী গাছ ছাদে ওঠেনি। তা তুলসী পাতা ছেড়ে আমার কি করে হবে বলুন। আর কোথা থেকে প্রত্যেক দিন সকালবেলা লোকের বাড়ি থেকে তুলসী পাতা কুড়িয়ে আনা কত কষ্টের বলুন তো, যারা করে তারা বোঝে, কিন্তু কি করব। তুলসী পাতা ছাড়া তো গোপালের পুজোও হবে না। তুমি যা কিছুই দাও না কেন, জল মিষ্টি না দিলে না দেবে, জলে থালায় আর গ্লাসে তুলসী পাতা দিতেই হবে। এখন তো তুলসী গাছ বেশি হয়নি, সেই গতবারে হয়েছিল, সেই গাছগুলোকে জল দিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে যেই ছোট্ট ছোট্ট পাতা হচ্ছে। আর এখন যে নতুন গাছের পাতাগুলো তো বেশ বড় বড় হবে, হ্যাঁ, একটা থালা জুড়ে ভরে যায়, কিন্তু সেই ব্যাপারটাই হয়নি এবার। খুব সমস্যার মধ্যে আছি, কেন যে এবার তুলসী গাছ হলো না। এবার মঞ্জুরিই বেরোয়নি সেভাবে, নইলে আমার যতগুলো তুলসী গাছ সেভাবে হলে প্রচুর গাছ, ছাদ ভরে যায় তুলসী গাছ অন্যবার, কিন্তু এবার একটাও না, নিচেও হয়নি। কেন বুঝতে পারলাম না। দিদি কাছে আমি যেহেতু সকালে পুজো দিই, আমাকে কে প্রত্যেকদিন আমার টাইম মতো তুলসী পাতা ফুল তুলে দেবে। যেমন ফুলটা আমার ছাদে আছে, যখন মনে হচ্ছে দৌড়ে গিয়ে নিয়ে এসে পুজো দিচ্ছি। তুলসী পাতাটাও ছিল, দুব্বটাও ছিল, কিন্তু এবারে একটাও তুলসী পাতা হয়নি, জানো তো বন্ধুরা। হ্যাঁ, আর দেখেছি অনেকের বাড়িতে তুলসী গাছ দেখলে আমার লোভ হয়, ওদের বাড়িতে এত তুলসী গাছ, কিন্তু আমাদের বাড়িতে নেই, হলো না কেন, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। যাই হোক, এদিকে শিব ঠাকুরকে বেলপাতা, তারপরে দুটো ফুলও ফুটেছিল, নীলকণ্ঠ ফুলও ফুটেছিল নিচে, সেটাও এনেছি আর কি, কতগুলো কাঞ্চন ফুল, এই দিয়েই পুজো দিব। আর ছাদের থেকে কটা নয়নতারা, সাদা নয়নতারা, এইগুলো। যাই হোক, তারপরে পুজো টুজো কমপ্লিট করে উপরে যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। এই যে প্রেসারে ডাল সিটি হচ্ছে, আর এইদিকে তারপরে রান্না টান্না করে, গত সোমবারের ভিডিও এটা, আপলোড দিতে অনেক দেরি হয়ে যায় বলো তো কী বন্ধুরা। এক একটা কাজ থাকে, তারপরে সময় মতো ভিডিও শ্যুট করে রাখি, কিন্তু আপলোড দিতে পারি না, যেহেতু সোমবার নিরামিষ, সেজন্য কী কী হবে সেটাই ভাবনার। রান্নাঘরে আসলে মাথায় হাত, কী দিয়ে রান্না করব, কি যা সবজির দাম, তারপরে সবাই সব কিছু খায় না, অনেক সমস্যা। হ্যাঁ, এত অসুবিধা হয়। এদিকে যে ভাজা বসিয়ে দিয়েছি কারকোল, আর এদিকে ডাল সিটি হচ্ছে। আর আমরা যেহেতু গৃহস্থ, সেই কারণে খুব বুঝে শুনে সবার খাওয়ার দাওয়ার কী করতে হবে করতে হয়। যেটাই থাকুক না কেন খুব বুঝে মাথা ঠান্ডা করে ভাবতে হয় কে কী করলে ভালো হবে, কোনটা দিয়ে করলে ভালো হবে। বাড়ির গৃহস্থ বউদের অনেক চাপের থাকতে হয়। সকালবেলা রান্নাঘরে আসলে ভাবতে ভাবতেই দিন কেটে যায়, কী দিয়ে কী করব। যাই হোক, অবশেষে এই যে একটা কাজ, দুটো গ্যাস আটকে দিয়েছি, আটকে সমস্ত কাজ করছি। এভাবেই চলবে সারাদিন যতক্ষণ রান্নাঘরে থাকবো। তারপরে বাচ্চাদের স্কুল আছে, এদিকে ডালটাও ফোড়ন দিয়ে ফেললাম, হবে মুগ ডাল একটা সিটি দিয়েছি, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করবো, দিয়ে কারকোল ভাজাও হয়ে গেছে। এবার দেখা যাক কী তরকারি করা যায়। এদিকে মেয়ে তো পড়তে বসে গেছে, হ্যাঁ, তেজপাতা
তারপরে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পটল তরকারি হবে আজকে, পটলের কষা হবে। আর পটল কষা সবারই কম বেশি খেতে ভালো লাগে। এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আলুগুলোও গুছিয়ে নিচ্ছি। 5 কেজি আলু এনেছিল, দেখা যাক কতদিন যায়। এভাবেই আনি, আর আলুরও অস্বাভাবিক দাম। বেশি আলু এনে রাখলেও পচে যাচ্ছে, এত গরম, তারপরে বৃষ্টি হচ্ছে তো যতই বেছে বেছে আনি না কেন, পচা আলু ঠিক একটা দুটো বেরোবে। এই যে 5 কেজি আলু নিয়ে এসেছি, যে কদিন যায় 5 কেজি আলুর দাম অনেকটাই হয়ে যায়, কিন্তু ওই যে 5 টাকা কম দেয়, এটাই, আর কিছু না। আর 1 কেজি পেঁয়াজ আর আদারও দাম সেই হয়েছে, কিন্তু আদাও যে কম দাম তা না, আদারও বেশ পরিমাণে দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের খাওয়া দাওয়া করাই মুশকিল হয়ে যাবে, বেঁচে থাকাটা। এগুলো যেহেতু বাজারে গেছিলাম, তাই ভাবলাম একটু নিয়ে আসি, রবিবারে বাজারে গেছিলাম। এদিকে পটলটা কষানো হয়ে গেছে, অল্প একটু ঝোল দিয়ে মাখা মাখা করে নামাবো। সবসময় তো ঝোল করি, আর পটল মধ্যে আদা জিরে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ মিষ্টি তো দিতেই হয়, যেরকম হয় আর কি। আর কি আনবো, বাজারে গেলে দেখি পটল ঝিঙে এগুলোই, হ্যাঁ, নতুন কিছু নেই। আর বাড়ির লোক তো সেভাবে বুঝে বাজার করতে পারে না, আর যা পায় হাতের সামনে সব নিয়ে আসে, আর আমি গেলে একটু বুঝে বুঝে নিয়ে আসি, এটা দিয়ে এটা হবে, ওটা দিয়ে ওটা হবে। যাই হোক, এইভাবেই চলে আর কি। আর বাজারে গেলে বাজার করতে ভালো লাগে, কিন্তু ব্যাগ টানতে অনেক কষ্ট। ওই ভারী ব্যাগ টেনে আনা যে কী কষ্টের, যে বাজার করে সেই বোঝে। যাই হোক, এদিকে পটল কষাটা হয়ে গেল, আমার রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে দুধ বসিয়েছিলাম, দুধটা হচ্ছে, আর ওইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা না মুছে ধুয়ে গেলে হবে না, যেহেতু খুব তাড়া লেগেছে, মেয়ের স্কুল আছে সেই জন্য। আর এদিকে বেসিনটাও মুছে নিচ্ছি। কলে জল নেই, ওই দিদির বাড়ির থেকে এনে এনে কাজ করছি। বলো তো কি, মোটরে জল নেই, মোটরটা হট করেই যে অনেক দিনের মোটর তো শুধু নষ্ট হয়ে যায়, সেই জন্য খুব সমস্যা। ট্যাঙ্কিতে জল উঠছে না, অনেক কষ্ট করে সমস্ত কাজ করতে হয়। তারপরে চলে এলাম, এই যেগুলো একটু মুছবো, মুছে বিছানার চাদর টাদর চেঞ্জ করে, যেহেতু একটু হাতে সময় আছে, তাই ভাবলাম এগুলো একটু করে নিই। আর সারা সপ্তাহে যেহেতু বাড়িতে থাকা হয় না সেভাবে, মেয়েকে নিয়ে ছুটতে হয় এইদিক ওইদিক, সেই জন্য পরিষ্কারও করতে পারি না বন্ধু। আমার বাড়িঘর কিছুতেই আমি চেষ্টা করলে টিপটপ করে রাখতে পারি না। কেন বলো তো, বাচ্চারা এত ছোট আর এত দুষ্টুমি করে, সারাক্ষণ বিছনা ঘেঁটে শুয়ে দেয়, যেমন বিছনা তেমন সোফা। আর ওই জানলাটা খোলা রয়েছে, আর এদিকে সূর্যের আলো ঘরে পড়েছে, আর ভিডিওগুলো আবছা আবছা লাগছে। কী করবো, সূর্যের সকাল হলে জানলা খুলেই দিতে হয়, নইলে কেমন দেখায়, সেই জন্য। এই যে টিভি রাখার ওই ক্যাবিনেটটা একটু মুছে নিলাম। এবার ড্রেসিং টেবিলটাও মুছবো, টি টেবিলটাও মুছবো। ওখানে মেয়ের ছোটোবেলায় জল, ওষুধ, তারপরে খাবার দাবার রাখা হতো, এই টি টেবিলটা আর সরানো হয় না। প্রয়োজনীয় জলের বোতল এগুলো রাখা হয়, তবুও সমস্ত ধুলো দেখি চর পড়ে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। অবশেষে এগুলো একটু মুছে নিলাম। হ্যাঁ, জানলার পর্দাটা দিয়ে দিয়েছি, তবুও যেন আলো ঘরে ঢুকছে। কী করবো বলো তো, এইভাবেই চলে। বাড়িতে থাকো আর না থাকো, তোমাকে বাড়ির কাজ করতেই হবে, আগে হোক পরে হোক। এই যে কদিন বাড়ি ছিলাম না সারা সপ্তাহে, তাই ঘরগুলো গুছানো হয়নি। তাই ভাবলাম এখন একটু সময় আছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে নাইটি ছেড়ে তারপরে অন্য কাজ করব। এটাই হয় আজ। কিছু করার নেই, এভাবেই চলতে হয়। প্রতিটা মুহূর্ত না হিসাব করে না বুঝে করলে না, পরে অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু একা মানুষ, প্রত্যেকটা সেকেন্ড আমি বুঝে বুঝে কাজ করি। নহলে যদি একটু এদিকে শুয়ে বসে কাটানো যায়, দেরি করে ঘুম থেকে উঠি, তাহলে ভীষণ দেরি হয়ে যায়। সেই জন্য বাবা তাড়াতাড়ির কাজ তাড়াতাড়ি না করলে একদম ভালো লাগে না। এদিকে বেড কভারটাও ভীষণ নোংরা হয়েছিল। কেন বলুন তো, পরপর কদিন বৃষ্টি হলো, বাচ্চারা সারাক্ষণ বিছনা ঘেঁটে থাকে, তাই ভাবলাম বিছনার চাদরটা একটু চেঞ্জ করে রাখি, ভালো হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ সেরে টেরে এই যে বিছনাটা ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক দিন সারা সপ্তাহে খুব হুটোপাটা করে বেরিয়ে পড়ি, সেই জন্য সেভাবে গুছানো হয় না, সেই জন্য আরেকটা। তাই ভাবলাম বিছনা চাদরটা পেতে আজকে আর কাছাকাছি করব না, রেখে দেবো, পরের দিন সকালে যখন স্নান করব তখন কেচে দেবো। এই যে বিছনা চাদরটাও আমার পাতা হয়ে গেল, সমস্ত কিছু মোছাও হয়ে গেল।
সারাদিন হাজার ব্যস্ততার মধ্যে দিনটা কেটে যায়, কিভাবে যে এত ব্যস্ততা হুটোপাটার মধ্যে ছোটাছুটির মধ্যে দিনটা কাটিয়ে ফেলি নিজেই জানি না। হ্যাঁ, সেই সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠি, কিভাবে যে রাত 11টা হয়ে যায় আমি নিজেই জানি না। সেই জন্য সবসময় আমি কাজ নিয়ে থাকতে ভালোবাসি। কাজ নিয়ে না থাকলে না, কাজ না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। কতক্ষণ ওর বাড়িতে সময় কাটানো যায়, আর লোকের বাড়ি যাওয়া আমি একদম পছন্দ করি না। নিজের ঘরে থাকবো, নিজের কাজ করব, ওটাই শান্তি। যাই হোক, বিছনা টিছনা গুছিয়ে নিলাম। এবার আলনাটাও গোছাবো। আলনাতে বেশি জামা কাপড় রাখা হয় না, বেশিরভাগ আমার ধোয়া কাচা নাইটিগুলো সিঁড়িঘরে থাকে তো। আর কেন কাছাকাছি আলনার মধ্যে রাখি না, খুব ধুলো পড়ে, আর শাড়ি তো বলতে গেলে পরাই হয় না। বাচ্চাদের জামা কাপড়গুলো রাখি, যেমন মেয়ের জামাটা বক্সে রেখে দিই, আর ছেলের কটা জামা, আর হচ্ছে কটা নাইটি সব। আর এই শাড়িগুলো রাখি, আলনাটাকে খালি রাখবো কেমন দেখায়, সেই কারণে আলনাটাও গুছিয়ে নিলাম। এই তো হচ্ছে আমার কাজকর্ম সারাদিনের। হ্যাঁ, রান্নাবান্না সবথেকে বড় কাজ, পুজোও বড় কাজ। আর এইদিকে ভাবছি ঘরটাও মোছা হয়নি, শুধু ঘরটা, বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচে চলে গেছিলাম, তাই ঘরটাও মুছে নিয়ে নাইটিটা ছেড়ে নেব। কি করব, ঘেমে একাকার হয়েছে, যেহেতু রান্নাঘরে গেছিলাম, যা নাইটিটা পরে পুরো ভিজে গেছে, ভিজে একদম চুপচুপ হয়ে গেছে। তাহলে আমি অবশেষে এই কাজগুলো সেরে নিয়ে তারপরে নাইটিটা ছেড়ে নেব, তাহলে আমার কাজটাও অনেকটা সুবিধা হবে, আর আমার ফ্রেশও লাগবে। নাহলে আমি পারি না, জানো তো বন্ধুরা, সকালে রান্নাঘরে এসে রান্না টান্না করে সমস্ত কাজ টাজ করে বাসন টাসন মেজে পুরো স্নান করে ফেলি। সে দেখুন, আমাকে দেখেই বোঝা যাচ্ছে পুরো ভিজে রয়েছে গা। তা বাধ্য হয়ে নাইটিটা চেঞ্জ করতে হয়, একটু ধুয়ে দিই, নিজেকেও একটু ফ্রেশ লাগে। এদিকে ছেলে টিভিতে কার্টুন দেখছে, অত বড় ছেলে ক্লাস 7-এ পড়ে, কার্টুন দেখা বন্ধ হয় না, কার্টুন, হিন্দি সিনেমা। ওদের যেহেতু এখন স্কুলটা ছুটি, সেই কারণে ছুটি বলতে উল্টো রথ ছিল তো, স্কুলে যাবে না। আর আমার মেয়েকেও পাঠাবো না, বাড়িতে অনেক কাজ আছে সেই জন্য। হ্যাঁ, আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু ওই বৃষ্টির জন্য দেরি হয়ে যাবে, স্কুল পাবে না, সেই জন্য আর যাওয়া হয়নি। যাই হোক, অবশেষে ঘরটাও মোছা হয়ে গেল। তারপরে ওই যে ওই দরজাটা না, ওই দিক দিয়ে আমাদের ওপরে যাওয়ার বাথরুম, সেই বাথরুমে এখন স্ট্যান্ডটা ধুয়ে আসবো, তারপরে অন্য কাজ। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সারাদিন এত ব্যস্ততা হুটোপাটার মধ্যে সংসারে কাজে এই দিন কেটে যায়, কি করব। এই যে তারপরে দিদি প্রসাদ দিল, ঘরে পুজো করেছিল অনেক, সেই প্রসাদ মেয়ে আবার আমার জন্য নিয়ে আসলো। আমি গা কাপড় ধুয়ে বসেছি, তখনই মেয়ে নিয়ে আসলো, প্রসাদ ছিল অনেক, সবে খেয়ে উঠেছি, জানি না এতটা প্রসাদ খেতে পারবো কি না, তাও দিয়ে গেল, খেতে হবে প্রসাদ তো, এই হচ্ছে ব্যাপার। তার এখানে ছিল খেজুর, মিষ্টি, আনারস। আনারসটা যেহেতু এবার নতুন ফল, ওটা খাবো টক হলেও, আর কাঁঠাল তো মোটেই খাবো না। যাই হোক, প্রসাদ টসাদ খেয়ে নিজে যে হাতের কাজ করে ওই যে দেখতে পাচ্ছেন, ওই কাজটা আমি করতে বসবো। এই কারণেই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, সমস্ত কাজকর্ম করে নিজের হাতের কাজ নিয়ে বসি। যেহেতু মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি, স্কুলে যাওয়ার সময় না ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মেয়ে স্কুলে যেতে পারিনি। তাই ঘরের কাজ করে মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, ও খেলা করছে, আর এদিকে আমি ঠাকুরের প্রসাদটা খেয়ে নিচ্ছি। তারপর একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটা দরকারে, তাই নাইটিটা পরে খেয়ে নিয়ে প্রসাদ খেয়ে তারপরে বেরোবো। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো অংশ ভালো রেখে থাকে, প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখছি, বাই বাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদেরকেই সঙ্গে নিয়ে।